আজকে দেখেন আমরা ইহুদি খ্রিস্টানদের কতটুকু ফলো করি, কতটুকু অনুসরণ করি, এটা বোঝার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করেন। আগামীকাল রাত 12টা হলে বুঝবেন। 31 তোমার বাপের মাথা। আর কি বলবো? আচ্ছা বলেন 31 নাইট এটা কি মুসলমানদের উৎসব? এরা যারা অগ্নি পূজক ছিল, আগুন পূজারী, যারা আগুনকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করত, যারা আগুনকে ভাগ্য নির্ধারক মনে করত, আগুনকে ভালো মন্দের মালিক মনে করত, এদেরকে বলা মাজুসী, অগ্নি পূজক। আচ্ছা আমাদের আকীদা কি? ভাগ্য ভালো মন্দের মালিক একমাত্র না। জয় বাংলা তো আরো জোরে বলতেন না, ওই ওখান থেকে শোনা যেত। আল্লাহ আর আসতে বলে আমরা বিশ্বাস করি তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। বলেন তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। তাহলে নতুন বছর ভালোর জন্য, পুরাতন বছরের খারাপকে দূর করার জন্য কোন মুসলমান আসমানে পটকা ফুটাতে পারে না, আসমানে আগুন মারতে পারে না। মুসলমান তুই ক্ষমা চাইবি যে আল্লাহ গত বছর যা হয়েছে মাফ করে দেন। মুসলমান তুই আগামীকাল দীপ্ত শপথ নিবি 15 বছরের ফেসিবাদ বিদায় নিয়েছে, আগামী বছর আমরা ইসলামকে বিজয় করব। চাই না, আর ডেমোক্রেসি চাই না, আর জাতীয়তাবাদ চাই না, আর তন্ত্রমন্ত্র চাই না। 2025 সালকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ে তুলব। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু না। আপনারা মাইক না বসে স্লোগান দেওয়ার জন্য না, মাইকটা বন্ধ করে নিচে দিয়ে দেন, স্লোগান মাঠে দিবে। আপনারা বন্ধ করেন, মাইক দিয়ে কোনো স্লোগান হবে না, ঠিক কিনা? স্লোগান যাদের দেওয়ার মাঠ থেকে দিবে ইনশাআল্লাহ। তাহলে বলেন 31 নাইট কোন মুসলমান পালন করতে পারে? তাহলে হাততালি দেওয়া, এটা কি মুসলমানদের সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসলমানের সংস্কৃতি হলো আল্লাহু আকবার। এটাই না আমাদের স্লোগান। জয় বাংলা আমাদের স্লোগান। আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। উহুদ যুদ্ধের দিন বুখারী শরীফে ঘটনা আসছে, একটু বলি, সামনের দিকে যাই। আচ্ছা ওই ঘটনা বললে সময় কম, অন্যদিকে চলে যায়, মূল বিষয় আসেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন, এটা করার আগে আমি যে কথাটা বলছিলাম, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে পরাজয়ের জায়গা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয়। বুদ্ধিবৃত্তিক পরাজয় কি আমি এটা বুঝাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন।